বিয়ে হলে রাজপুত্রের মতো টকবগেই আসতে হবে, না বিয়ে করবো না তো। মনে হয় যে যারা আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে যারা এসে দাঁড়ায় এই পার্সনদের কারোরই দোষ নয়, দোষ হচ্ছে যারা এটা ভিডিওটা ধারণ করছে। কিছু কিছু কি যেন অনেক রকম ইউটিউবার আছে, মোবাইল জার্নালিস্ট আছে বা যারা আছে, এটা তাদের মাথায় রাখা উচিত যে আমি কার ইন্টারভিউ নিচ্ছি, সেই পার্সোনালিটা সেই পার্সনটাকে কোন পার্সোনালিটি বিলং করছে। আসলে এটা মেনটেন করলে আমার মনে হয় যে অনেক কিছু সহজ হয়ে যায়, খারাপ জিনিসগুলো আমাদের চোখের সামনে আসে না। আজকে ড্রেসটার পর মনে হচ্ছে যে কালকেই একটি আলোচনা সমালোচনার ঝড় হয়ে যাবে, আমি প্রাণটি বললাম। এইটা কীভাবে বলবো? আলোচনা তো মাস্ট, আমরা করবো আলোচনা। আমার আলোচনা শুনতেও ভালো লাগে, আমার সমালোচনা শুনতেও ভালো লাগে, কারণ দুটি নেওয়ার ক্ষমতা থাকা প্রয়োজন। কারণ আমি যেই সিচুয়েশনে বিলং করছি যে আমাকে সবাই পছন্দ করবে এটা আমি কখনোই ভাবি না। আসলে কেউ পছন্দ করবে, কেউ অপছন্দ করবে, এটা খুবই স্বাভাবিক এবং এটা খুব স্বাভাবিকভাবেই মেনে নেওয়াটা উচিত। আমাকে মেকআপ করেছে, যে আমাকে স্টাইলিং করিয়েছে, এটা তাদেরই কৃতিত্ব। আর তার থেকে বেশি বেশি কৃতিত্ব হচ্ছে আমার মা বাবার, আমাকে এত জন্ম দিয়েছে এত সুন্দর, আমি আমার মা বাবার জন্য বেসিকলি। থ্যাংক ইউ গাইস। না, এটা বারবার বলেছি। ও না, আই এম সরি, নায়িকাদের শীত লাগে না, মানে এই কোশ্চেন এতবার হয়েছে, আই এম জাস্ট ম্যাড, ইউ নো। ইয়া, আমি আসলে সবসময় মেনটেন করার চেষ্টা করি ভিন্ন কিছু লুক নেওয়ার, নতুন কিছু উপস্থাপন করার যতটুকু পারি আমি চেষ্টা করি। আর আই থিঙ্ক সবার এটা ভালোও লাগে। এই তো। থ্যাংক ইউ থ্যাংক ইউ গাইস, থ্যাংক থ্যাংক ইউ, ইউ অনেক সো সময় মাচ। দিয়েছেন।